নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। রূপার রূপর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন আরও একটি সুন্দর ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলার আছে, মানে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার এই ছোট্ট চ্যানেলটির পাশে আপনারা একটু থাকুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন, কারণ আপনাদের একটু সাহায্যতেই আমি এই চ্যানেলটাকে বড় করতে পারবো আর এগিয়ে যেতে পারবো। তো পুরোটা দেখবেন, স্কিপ না করে। তো এবার ভিডিওটা স্টার্ট করছি। তো ছেলেটাকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আর ব্রাশ করে খাইয়ে টাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর দিয়ে এই যে বাসি বিছানাটা তুলতে এসেছি। তো বাসি বিছানা তুলে ঘরপট ঝাড় দিয়ে তারপরে রান্নার দিকটা যাব। মা পুরোনো ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছে, আর আমার এই যে এই ঘরটা বাড়া নতুন ঘরটা, এবার এই যে বিছানাটা আমি টান টান করে গুছিয়ে নিয়েছি আর বালিশগুলোও ঠিক করে দিয়েছি। এবার ওই ঘরে যাব। বিছানাটা আমার তোলা হয়ে গেছে। এই যে এবার ঘরটা ঝাড় দিতে এসেছি। এই যে আমার হচ্ছে শোকেস আলমারি, এটাও না পরিষ্কার করতে হবে। একদিন ভাবছিলাম যে এইগুলো সব পরিষ্কার করব আর আপনাদেরকে দেখাবো। এইগুলো তো আপনাদের সাথে শেয়ারই করা হয়নি। ওই দিকের আলমারিটা শেয়ার করেছিলাম, কিন্তু এই শোকেস আলমারিটা শেয়ার করিনি। তো ওটাও একদিন করব আপনাদের সাথে। স্ট্যান্ড পাখাটার জন্য ভালো করে ঝাঁটি দেওয়া যাচ্ছে না, কিন্তু স্ট্যান্ড পাখা না হলে আবার রাতে ঘুমানোও যাবে না, এতই যে গরম পড়েছে। আর এদিকের আলনাটাও না সব জামা কাপড়গুলো ঘেটে ঘুটে আছে, একটাও কিছু ভালো করে গোছানোই হয়নি এদিকের কাজের চাপে। তো ওইগুলোও ভাবছিলাম যে একদিন গোছাবো। আর ঘর দালানটা এতটাই বড়, দেখুন ঝাঁট দিতে দিতেই টাইমটা শেষ হয়ে যাচ্ছে। সকালে উঠেই বাসি কাজ সারতে সারতেই না রান্নার দেরি হয়ে যায়। প্রথমে উঠেই বাসি জামা কাপড় ছেড়ে মুখ টুক ধুয়ে ছেলেকে রেডি করা, খাওয়ানো, স্কুলে পাঠানো, তারপরে এই যে বাসি কাজ দুটো ঘর, মানে ঘরটা দালানটা ঝাড় দেওয়া, মোছা, এই করতে করতে অনেকটা টাইম চলে যায়। আবার রান্নার ওদিকে ভাগ্যিস মা ওই পুরোনো ঘরটা করে নেয় বলে তাই করে হয়, তাহলে দুটো ঘর করতে গেলে তাহলে তো আরোই দেরি হয়ে যেত। তো আমি জানলার ওখানটাও না ঝেড়ে দিলাম, কারণ ওখানটা টিকটিকির পটি করে। তো ঘর আর দালানটা ঝাড় দেওয়া গেছে, আর এই যে বাইরে সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই ঘরটা তো মা আগেই দিয়ে দিয়েছে, আর উঠোনো মা দিয়ে দিয়েছে, তো আমাকে আর দিতে হবে না। আর জানলার ওখানটা বললাম না যে মানে টিকটিকি পটি করে, আসলে আমার ঘরে তো ছোট বাচ্চা, ও না চারদিকে হাত দেয় কাটাকুটি করে, তো ওই জন্যই ভালো করে আর পরিষ্কার রাখা। এদিকে ঘরটা মুছতে মুছতেই এদিকে দুধ দিয়ে চলে গেছিলো। তো ঘরটা মুছে এসে এই যে আমি দুধটা বসাবো, তার আগে এই যে এক গ্লাস মেপে ও বেলার জন্য তুলে রাখবো, দিয়ে তারপর ফুটতে দেবো। আর আজ যেহেতু শনিবার, কালকে ছেলেটার ছুটি, এই মানে কটা দিন ভোর ছেলেটা তাড়াতাড়ি উঠেছে, কালকে একটু রেস্ট পাবে, কালকে একটু বেশিক্ষণই ঘুমাতে দেবো। তো দুধটা আমার এদিকে ফুটে গেছে। ওই যে ওদিকে ডিশটা আছে না, ওতে জল আছে, ওতেই বসিয়ে পাখা চালিয়ে ঠান্ডা করতে দেবো। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, তার ফাঁকে এই যে চাটা করে নিয়েছি, আর এই যে সাথে গরম গরম রুটিটাও করে নিয়েছি, দিয়ে মা আর আমি খাবো এখন। আসলে কালকে রাতের না 5টা লেচি বেশি হয়েছিল, তো আজকে সে 3টে হচ্ছে টিফিনে নিয়ে যাবে অফিসে, আর দুটো মা আর আমি এই যে একটা একটা করে মানে চা দিয়ে খেয়ে নিচ্ছি গরম গরম। মানে আজকে রান্না বসানোর আগে রুটিটা আগে করে নিয়ে চা দিয়ে খেয়াবো, তারপরে রান্নাটা বসাবো। আজকে যেহেতু অনেকটা টাইম আছে, আজকে অনেকটা তাড়াতাড়ি ওঠা হয়েছে, আর ছেলেটাও চলে গেছে, তো এখন ফাঁকা। তো মা বললে তাহলে খেয়ে দে তারপরে রান্নাটা বসাবে। তো আজকে বাবাও তাড়াতাড়ি চলে এসেছে থেরাপি করে, তো বাবা ওদিকে ওইদিকে জল খাচ্ছে গরম হচ্ছে বলে, আর এদিকে মা আর আমি খেয়ে নিচ্ছি। আর কালকে যেহেতু রবিবার, কালকে আবার ছেলেটা 10টায় ঘুম থেকে উঠবে। অনেকদিন ছেলেটা না 10টায় ওঠেনি, মানে কদিনই 1 সপ্তাহ হতে যায়, মানে আজকে শনিবার নিয়ে 1 সপ্তাহ হবে ছেলেটা স্কুলে যাচ্ছে। তো না 10টায় ঘুম থেকে উঠতে, তো এবার এই কদিনই হচ্ছে 8টার আগেই উঠতে হচ্ছে, 8:30টায় যায়। তো যেমন উঠতে দেরি করে বলে একটু আগে থেকেই ডাকতে হয়, নাহলে আবার উঠতে চাইবে না। তো ঘুমটাও না ঠিক করে হয় না, আর দুপুরের দিকটাও এত গরম থাকে, তো ভালো করে ঘুমাতে পারে না। রাতটুকুও একটু কমই ঘুমায়, সে 12টায় ঘুমাতে যায়। তো কাল যেহেতু রবিবার ছুটি, তো ভাবছি কালকে 10টা পর্যন্তই ছেলেটাকে ঘুমাতে দেবো, কারণ ওরও তো একটা দিন রেস্টের দরকার, ও তো ছোট। তো একটু সাহসের জন্যই স্কুলে পাঠানো, না হলে পাঠাতাম না। তবুও এই কদিন যে যাচ্ছে অনেকটাই সাহস হয়ে গেছে, মানে অন্য বাচ্চাদের সাথে মিশে আরো বন্ধু পেয়ে না বেশ যেতে ভালোই লাগছে, নাহলে কাঁদতো। মানে স্কুলের কথা বললেই মানে উঠে পড়ছে, চলে যাচ্ছে, যে যাব না এই কথাটা বলছে না, বলছে হ্যাঁ আমি যাব।
মানে ভালো লাগছে, যেতে মজা হচ্ছে, অনেকজনকে পেয়েছে তো। ঘরে কি হয়, মানে শুধুমাত্র একা একাই থাকে, আর আমরা কটাই 4টে মানুষ, এই কটা মানুষের সাথেই ও থাকে। তো ওর খেয়াল আর কেউ নেই বলে স্কুলে যেতে ভালো লাগে, সবার সাথে খেলতে ভালো লাগে। তো এই যে আমার রান্নাটা না হয়েই গেছে, মানে আমি চাটা খেয়ে আর রান্নাটা বসিয়েই দিয়েছিলাম। তো এই যে ডাঁটা আলুর তরকারিটা হয়েই গেছে, তো আমি চেকে একটু দেখছিলাম, তো চেকে দেখলাম বেশ সব ঠিকঠাকই আছে। তো এবার নাবিয়েই নেবো, মানে একটু ঝোল ঝোল মতোই রাখবো, দিয়ে এই যে নাবিয়ে নেবো এবার। তো আমার রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে। আজকে আর মানে রান্নাটা বিশেষ কিছুই দেখালাম না, মানে তরকারিটা হয়ে গেছে, মাছের ঝালটাও করে নিয়েছিলাম। দিয়ে এই যে বটকে খেতে দিয়ে দিয়েছি, ও এসে গেছিলো, এসে আর ও যেহেতু চান করে গপুকে তুলে দিয়ে যায়, তো ওই দিকটা হয়েই থাকে। তো এই যে খেতে দিয়ে দিয়েছি, এদিকে ছেলেটাকে খাওয়াচ্ছি। তো ওদিকে ওরা দুজন খেয়ে চলে গেছে, তো ও হচ্ছে ওকে একটুখানি নিয়ে গিয়ে তারপরে অফিসে চলে যাবে, আর তারপর দাদুর সাথে ঘুরে ছেলেটা ঘরে চলে আসবে। তো এই সময়টুকুই ফাঁকা পাই। তো এই যে আমি আর মা এবার টিফিনটা খেয়ে নিচ্ছি। তখন একটা রুটি খেয়েছিলাম, তো সেটা হজম হয়ে গেছে এত বেলায় কাজ করতে করতে, তো তো দুজনেরই হজম হয়ে গেছে। তো এই যে ছেলের স্কুলে না খিচুড়ি দিয়েছিল, মানে একদিন খিচুড়ি আর একদিন ভাত দেয়। আর যেদিন খিচুড়ি দেয় সেদিনকে আধখানা ডিম দেয়, আর ভাত দিলে গোটা ডিম দেয়, ডালও দেয়। তো টিফিন মানে সেখান থেকে খাবারটা না নিয়েই আসে। তো মানে যেহেতু কাট করা আছে তো আনতেই হবে, যেহেতু স্কুলে যায়। তো এই যে নিয়ে এসেছে, খিচুড়িটা বেশ ভালোই হয়েছে, জন্য আমি আর মা মানে খেয়ে নিচ্ছি। এই যে খিচুড়িটা, তো টিফিন কৌটোরটা মা খাবে, এই বাটিরটা আমি খাচ্ছি। আমি অল্পই নিয়েছি, যেহেতু রুটি খেয়েছিলাম, তো দুজনেই অল্প অল্পই খাবো। তো টিফিনটা খাওয়া হয়ে গেছে, এবার ছেলেটার ঝোলটা বসাবো। তো আর আগেই যাবে কড়াটা ধুয়ে আর তারপর গ্যাসটা জ্বেলে দিলাম, দিয়ে এই যে কড়াটা ভালো করে মুছে নিচ্ছি, তাহলে তেলটা আবার পর পর করবে। তো এই যে মুছে নিয়ে এবার তেল দিয়ে ঝোলটা বসাবো। কারণ আমি যে মানে ছেলের ঝোলটা না একটু পরেই বসাই, যেহেতু অনেকটা টাইম আছে। ও চলে যায় 10টা সাড়ে 10টা, তারপরে ঝোলটা বসালে ও 11টা সাড়ে 11টার মধ্যে হয়েই যায়। তো তেলটা আমার গরম হয়ে গেছে, তাতে সামান্য পরিমাণ পাঁচফোড়ন, আনাজগুলো তুলে দিয়ে নুন, হলুদ, ধনে গুঁড়ো, মরিচগুলো হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, ফুটে উঠলে মাছটা দিয়ে চাপা দিয়ে দেবো। ওদিকে গ্যাসের ঝোলটা হচ্ছে, আমি জোরটা কমিয়েই দিয়েছি, ফুটে ফুটে হতে হতে আমার বাসনগুলো মাজা হয়েই যাবে। আজকে না মানে বেশি নেই, বাসনগুলো মেজে নিচ্ছি, মানে অল্প কয়েকটাই আছে। তো আর নিচের বাথরুমের ওখানে নামালাম না। আর ওদিকের ওভেনটাও না মানে এক পাশেরটা ঝোল হচ্ছে, আর এক পাশেরটা ফাঁকা আছে বলে ওটাও মেজে নিচ্ছি। আর নিচে একটা না খাঁচা আছে, তো ওতেই বাসনগুলো জলগুলো ঝেড়ে নিয়ে তারপর ওপরের খাঁচাটাই তুলে রাখবো বাসনগুলো সবকটাই। বাসনটা মাজতে মাজতে ছেলেটা চলে এসেছে, তো তাকে দোল দিতে দিতেই মা আম কেটে রেখেছিল, তো সেই আমটাকেই মানে মাখা করে খাচ্ছি নুন দিয়ে, তারপরে লঙ্কা দিয়ে। তো মাখা করে খাচ্ছি। তো বাবা না কদিন খায়নি, বাবা বলে টক খাবো না, মা বলে খেয়েই দেখো না। তো আজকে না খেয়েছে, খেয়ে দে বলছে ভালোই তো মিষ্টি, এ তো চিনি দিতেই লাগবে না, বলে আজকে না অনেকটাই খেয়েছে। তো আমি বলছিলাম তাহলে আমি যখন খাচ্ছি আমারটা থেকেও খাও না, আমি এতটা খেতে পারবো না, বলে আমারটা থেকেও খেলো, বলছে ভালোই বেশ খেতে। সত্যিকারের আমটা এতটাই মিষ্টি, মানে মানে কি বলবে, মানে এই আমটা আচার করলে না সত্যি কম চিনিতে গুঁড়েতেই হয়ে যাবে। আম মাখা খেয়ে তারপর কাজটা সেরে, তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো ছেলেটাকে চান করিয়ে খাইয়ে দিয়ে আমিও চানটা করে নিয়েছি। এই যে এবারে এসেছি ছাদে জামা কাপড়টা মিলতে। আজকে না খুবই হাওয়া দিচ্ছে, মানে ছাদে যে এত রোদ গায়েই লাগছে না, খুবই বেশ হাওয়াটাও ভালো দিচ্ছে। মনে হয় বিকালের দিকে বৃষ্টি হবে, কারণ আজকে মানে খবরে দেখছিলাম যে শনিবার রবিবারের মধ্যে বৃষ্টি হওয়ার কথা আছে। হলে তো বেশ ভালোই হয়, মানে এত গরম আর টেকাই যাচ্ছে না, বৃষ্টিটা হলে একটু বেশ আরাম হবে। তো দেখুন মানে এতটাই ঝোড়ো মানে হাওয়াটা বইছে না, বেশ ভালো লাগছে, ঠান্ডা হাওয়াতে মনে হচ্ছে যেন চান করে এসেছি, তো এখন হাওয়াটা গায়ে লাগছে, তো মনে হচ্ছে যেন এখানে একটু দাঁড়িয়ে থাকি। তো যাই হোক অনেকটা বেলাই হয়ে গেছে, তো আমি জামাইগুলো না ক্লিপ লাগিয়ে দিচ্ছি। মানে কালকেও ক্লিপ লাগিয়ে গেছি, কিন্তু এতটাই হাওয়াতে না জোরে হয়ে যাচ্ছে। বিকালে যখন জামা কাপড়গুলো তুলতে আসি না, দেখি ভালো করে শুকনোই হয় না, সব তো জোড়ো হয়ে যায়। এই ভালো করে ক্লিপ দিয়ে যাচ্ছি, আবার বিকালে এসে দেখবো সব জোড়ো হয়ে গেছে। তাও আমি মানে নিচে নিয়ে গিয়ে আবার হাওয়াতেই মিলে দিই, তখন আবার শুকিয়ে যায়। তো যাই হোক জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে, এবার নিচে গিয়ে একটু দেখি কি হয়। নিচে এসে দেখি মা পুজোটা করে নিয়েছে, আমি ছাদে বললাম না নিচে গিয়ে দেখি কি হয়। তো আমি ভেবেছিলাম হয়তো আমি মানে গিয়ে পুজোটা করব, তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো মাই পুজোটা করে নিয়েছে। তো এবার আমরা দুজনে খেতে বসবো।
তো আমরা দুজন খেতে বসে পড়েছি, শাশুড়ি বৌমা মিলে। তো এইদিকে মা খাচ্ছে। তো আজকে হয়েছিল ওই যে ভাত, ডাঁটা আলুর তরকারি, বেগুন দিয়ে, মাছের ঝাল আর আচার আছে। মা বলছিল সব বেগুন তো আমাকেই খেতে হয়, তুমি খাও না। আমি বলি না, আমি বেগুন খাবো না, তুমিই খাও। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যে বাসনগুলো আছে মাকে বলছিলাম তুমি রেখে দাও, বিকালে উঠে দুজনে মিলে না হলে মেজেই ফেলবো, আর না হলে আমি একাই মেজে নেবো, অল্পই আছে। তো মাকে বললাম তুমি তাহলে শুয়ে পড়ো, আর আমি এই ঘরে এই যে ছেলেটাকে নিয়ে শোবো। আমি এসে দেখি যে জানলার ওপর একা একাই বসে আছে, যতক্ষণ না আমি আসবো কিছুতেই ঘুমাবে না। তো এই যে বালিশগুলো ঠিক করে এবার ঘুম পাড়াবো। আমি না দেখছিলাম অনেকগুলো মানে অনেক ঘামাচি বেরিয়েছে, তো আর একটু পাউডারটা দিতে না, ওই ক্যান্ডিড পাউডারটা খুবই ভালো, দিতে না ওই ঘামাচিগুলো চুঙে চুঙে গেছে, অনেকটাই বেশ ভালো হয়ে গেছে। না হলে এত মানে ঘামাচিতে না থাকতেই পারছিল না, পাউডারটার জন্য অনেকটা কমেছে। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এতটাই। আজকে না ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল, মানে বিশেষ কিছুই দেখাতে পারলাম না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে একটু অন্য কিছু কারণে না অনেক কিছু ভিডিও করা হয়ে ওঠেনি। তো যাই হোক, কালকে চেষ্টা করব ভিডিওটা বড় করার, আরও কিছু মানে বিশেষ করে কিছু কাজের এক্সট্রা কাজগুলো দেখানোর, মানে ভিডিওটা যা যা করি বড় করবো। আজ অনেক কিছুই করেছি যেগুলো দেখানো হয়ে ওঠেনি, তার জন্য প্রথমেই বললাম যে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা পুরোটা দেখবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।